আপনাদের কিছু বক্তব্য করার জন্য কার পক্ষে কিভাবে ভোট দিবেন ওটা বলার জন্যই আজকে আমাদের এই সমাবেত। আমরা 1952 থেকে ত্রিপুরাতে অন্যান্য রাজ্যের আমরা অনেকবার ভোট দিয়ে মন্ত্রী এমএলএ বানিয়েছে, কিন্তু আমরা সাধারণ খেতে খাওয়া মানুষ, তাদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয়নি। তাই আমাদের মহারাজ প্রদীপ কিশোর মানিক্য বাহাদুর তীব্রমতা গঠন করার পরে উনি বলেছেন শুধু নেতা মন্ত্রীদের ভাগ্য পরিবর্তন হলে চলবে না, সাধারণ খেতে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া একান্ত দরকার। তাই আমরা একটা সিস্টেম পরিবর্তন না করলে আর কোনোদিন আমাদের খেতে খাওয়া মানুষ, গরিব মানুষের ভাগ্য পরিবর্তন কোনোদিন হবে না। তাই এই 2023 আমাদের একটা পরিবর্তন আনা দরকার, যাতে আমাদের ভাগ্য পরিবর্তন হয়। বিগত এবার কে আসবে পার্টিতে, বলছে এইবার ত্রিপুরা মাথায় সরকারে আসবে। এটার জন্য বাড়িঘর তালা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী রাজনাথ সিং, সমস্ত ভারতের বড় বড় নেতারা আসতে হয়েছে কিন্তু আর কোনদিন যতই মন্ত্রীরা আসুক, যতই বড় বড় নেতারা আসুক, আমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং নমস্কার। এখানে উপস্থিত আমাদের সিংড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় বিশ্বকৃত দেববর্মা মহোদয়কে নমস্কার, এবং আমাদের মঞ্চে উপস্থিত আমাদের স্থানীয় নেতৃবর্গ বন্ধু, এরপরে আপনারা যে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে নমস্কার। আসলে মন্ত্রণার ভাই বোনেরা, বন্ধুগণরা, আপনারা আগামী 16 তারিখে আপনাদের ভোট মন খুলে ভোট দিন। যেহেতু মন্ত্রণার ভোটাররা মন খুলে ভোট দেবে, এটা আমরা বিশ্বাস আছে আপনাদের প্রতি। আমরা এই মন্ত্রণা বাজারে আমাদের ত্রিপুরা মথা ওয়াইটিএফ, টিডব্লিউএফ এবং ত্রিপুরা সিটিজেনশিপ ফেডারেশনের পক্ষ থেকে আগামী 16 তারিখ নির্বাচনকে নিয়ে একটি বাজার সভা, এই সভার সভাপতি এলাকার সুনাগরিক শ্রী সুধীর দেবনাথ মহোদয়, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা মথার ব্লক কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমাদের সাবজোনাল ভাইস চেয়ারম্যান, এবং আরো উপস্থিত আছেন আমাদের মাঝে এলাকার স্বনামধন্য ব্যক্তি যাকে আমরা সবাই চিনি, আমাদের মাননীয় তিমির সাহা মহোদয়। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সিনিয়র ত্রিপুরা সিটিজেনশিপ ফেডারেশনের সদস্য শ্রী দীপু নন্দী মহোদয় আছেন, আমাদের মাঝে ত্রিপুরা সিটিজেনশিপ ফেডারেশনের শ্রী রতন রায় মহোদয়, এবং আছেন আমাদের সিনিয়র টিসিএফ এর সদস্য শ্রী বিশ্বনাথ দাস মহোদয়, এবং এলাকার সুনাগরিক বৃন্দ এবং এখানে উপস্থিত সকল ত্রিপুরা মোটর ওয়ারিয়ার্সকে আমার নমস্কার জানাই, এবং সকলকে আগামী দিনে 16 তারিখ যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে আমরা সবাই ত্রিপুরা মোটর যে চিহ্ন আনারস চিহ্নে ভোট দেওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি। আরো অভিনন্দন জানাচ্ছি যারা আমার গলার আওয়াজ বাড়ি থেকে শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বাড়িতে থেকেও আমাদেরকে সমর্থন করছেন, এবং এলাকার যারা আছেন আমাদের এই সভাতে, আপনাদেরকে আমি বলতে চাই কাউকে বই পাবেন না, কাউকে বই পাবেন না, কারণ আমরা শুনেছি কয়েকজনকে বিজেপি গুন্ডা বাহিনীরা হুমকি দিয়েছিল এবং দিচ্ছে,
গতকালকে আমরা কি দেখেছি, নরেন্দ্রপুর চা বাগানে আমাদের উড়িয়া বস্তিতে কয়েকজন বিজেপির সমর্থন আমাদের ত্রিপুরা মাতার সমর্থনকে গালিগালাজ করছে এবং কিছু ফিজিক্যালি আমরা পুলিশকেও আরক্ষা দপ্তরকেও জানিয়েছি এবং আরক্ষা দপ্তরে এসে যারা আমাদেরকে হেনস্থা করেছিল আমাদের ত্রিপুরা মাতার সমর্থকদের, যারা ওদেরকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছিল তাদের বিরুদ্ধে কেস দিয়েছি এবং ওদের বাড়ির লোককে আমরা জানিয়েছি আবার যদি কেউ আমাদের ত্রিপুরা মাতার সদস্যদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা মন্ত্রণালয় এলাকার জনগণদেরকেও এই মন্ত্রণালয় এলাকার সুনাগরিকদেরকেও আমরা আশ্বাস দিচ্ছি যে যদি আপনাদের এখানে কেউ মোহনপুর থেকে আগরতলা থেকে এসে কেউ যদি আমাদের ত্রিপুরা মাতার সমর্থকদেরকে যদি কেউ হুমকি দিয়ে থাকে তাহলে আমরা 10 মিনিটের মধ্যে এখানে হাজির হয়ে যে যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করব। আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদেরকে একটা অনুরোধ, আপনারা একতা থাকেন, সবাই মিলেমিশে থাকেন। এই রাজনীতিতে এখানে অন্য এরিয়ার লোক থেকে এসে আমাদের সিমলা বিধানসভাতে এসে যদি কেউ যদি হুমকি দিয়ে থাকে তাহলে ওটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এটা ভালো লক্ষণ না। কারণ আমরা বিগত দিনে দেখেছি ত্রিপুরা রাজ্যে এক লাগাতারে সিপিএম সরকার 25 বছর রাজত্ব করেছে। কি করেছে? শুধু পাহাড়ি বাঙালি এখানে লড়াই করিয়েছে, জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে করে এই দুই পক্ষের মধ্যে তারা কি করেছে, মানে একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের সঙ্গে সবসময় ঝগড়া করে। আমরা কি দেখেছি 1997-96 পঞ্চবটিতে কি হয়েছে? ওই সময় সিপিএমের কাজ, তারা হচ্ছে সাম্রাজ্য বিরোধী, সাম্রাজ্যবাদ, তারা সবসময় No, mas sim, primeiro.